আসসালামু আলাইকুম সবাইকে। তো ভিডিও বানানোর জন্য আসলে সময় পাওয়া যায় না। ইউএসএতে লাইফ এতটাই বিজি, দেখা যায় সব সময় বিজি থাকা লাগে, ইভেন ঘুমানোরও প্রপার সময় পাওয়া যায় না। তো যাই হোক, আজকে থার্ড ভিডিওর জন্য একটা শর্ট ভিডিও এখানে আজকে করে ফেলি। তো প্রিভিয়াস ভিডিওতে আমি শেষ করেছিলাম যে ইন্টারের পর আমার ডিসিশন ছিল যে বাইরে পড়াশোনা, সেই সুবাদে আমি মালয়েশিয়াতে ব্যাচেলর করি। তো একটা সাজেশন আমি দিতে চাই সব স্টুডেন্টদেরকে। আসলে বাংলাদেশে যদি আপনি স্ট্রাগল করেন, স্টাডি শেষ করে চাকরির গ্যারান্টি পাওয়াটা মুশকিল। তো ইন্টারের পর বেটার হয় যে আপনারা যদি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পাশাপাশি বা ওইটা যদি আপনারা স্কিপ করতে চান, ওইটা স্কিপ করে আইএলস বা বাইরের স্টাডির জন্য প্রিপারেশন নেন। ট্রাস্ট মি, আমরা অনেকটাই জানি না যে আপনি যদি কোনো দেশে স্টাডি করতে চান তাহলে এরকম অনেক দেশই পাবেন যাদের টিউশন ফি একদম নাই, আর কিছু কিছু কান্ট্রিতে অনেক লো। যেমন আমার ইউনিভার্সিটি ছিল মালয়েশিয়াতে, আমার স্টাডি কস্ট পার ইয়ার পার সেমিস্টার ছিল মাত্র 45,000 বাংলাদেশি টাকা। ইয়ারের ছিল মাত্র 2টা সেমিস্টার, সো 3 বছরের কোর্স ছিল। আর আপনারা যদি ইউরোপে কোনো কান্ট্রিতে ট্রাই করেন, ধরেন অস্ট্রিয়া বা জার্মানিতে স্টাডি টোটালি ফ্রি। আমি ওই দিকে ইন্টারের পর অ্যাপ্লাই করছিলাম, বাট আমার আইএলটিএস রেজাল্ট খারাপ থাকার কারণে আর তেমন পরিচিত বা ট্রাস্টেবল কাউকে না পাওয়ার কারণে আমি মালয়েশিয়াতে মুভ করি। বাট আলহামদুলিল্লাহ আমি পাবলিক ইউনিভার্সিটি পেয়েছিলাম, সো সেই সুবাদে আমার কোনো প্রবলেম হয় নাই। আমি অনেক লো কস্টে আমার ব্যাচেলর প্রপারলি ফিনিশ করতে পারছি। এটা বলার উদ্দেশ্য এই যে আপনি বাংলাদেশে বসে প্রসেসিংটা যতটা ডিফিকাল্ট, আপনার অন্য কান্ট্রি থেকে প্রসেসিংটা অনেক ইজি। আই মিন, ব্যাচেলরের পরে যদি মাস্টার্সের জন্য অন্য কান্ট্রিতে, অবশ্যই অন্য কান্ট্রিতে যাবেন যে ওই কান্ট্রি বেটার, ওই বেটার কান্ট্রিতে মুভ করাটা বাংলাদেশ থেকে যতটা ডিফিকাল্ট সেটা অন্য দেশ থেকে না। ধরেন আমার ব্যাচেলরের পর আমি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করি, তো মালয়েশিয়াতে নিউজিল্যান্ডের এম্বাসি নাই। সো তারপরও কতটা ইজি ছিল যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে জাস্ট আমার ফাইলটা ট্রান্সফার করে দিলেই, আমার কোনো ইন্টারভিউও ছিল না, তো আমার হয়ে গেছিল, অনেকটা ইজি। সো এরকমই কিন্তু বাংলাদেশ থেকে আপনি কোনো কান্ট্রিতে এত ইজি ভাবে প্রসেস করতে পারবেন না, সেটা স্বাভাবিক। সো ব্যাচেলরের আগে ইন্টারের আপনার রেজাল্ট যাই হোক না কেন, ধরেন আপনার 3 আছে, 3.5 আছে, বা আপনার আইএলসে কোনো স্কোর নাই, বাট আপনি একটা শর্ট কোর্সে হলেও আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন, আর মুভ করাটাই বেটার ডিসিশন আমি মনে করি। সো ব্যাচেলরটা কোনো রকম যদি আপনি শেষ করতে পারেন উইথ গুড রেজাল্ট, নট বেস্ট বাট অ্যাটলিস্ট গুড রেজাল্ট, সো আফটার দ্যাট আপনি অনায়াসে ভালো কোনো কান্ট্রিতে মাস্টার্সের জন্য মুভ করতে পারবেন। সো ইন্টারের পর আমি সবাইকে সাজেস্ট করব, আপনাদের যদি টার্গেট থাকে বাইরে, আপনারা ইন্টারের পর ইউনিভার্সিটি কোচিংগুলো স্কিপ করে আপনারা আইএলসে ফোকাস করেন, বা রিলেটেড যা আছে, যার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা প্রিপারেশন শুরু করেন। আদারওয়াইজ আমার মনে হয় যে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। বাংলাদেশে আলটিমেটলি কিছুই নাই, এখন হচ্ছে অনেক কম্পিটিশন,
তো বিদেশের লাইফে এতটা কম্পিটিশন নেই, ইউনিভার্সিটিতে স্টাডি অনেক ইজি। সো এটাই হচ্ছে আজকের ভিডিও। সো নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কারো যদি কোনো সাজেশন প্রয়োজন হয় আপনারা আমাকে নক করতে পারেন। আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দিব। ফ্রি মানে টোটালি ফ্রি, এখানে কোনো প্রকার কোশ্চেন মার্ক নাই। সো আপনারা যার প্রয়োজন আপনারা আমাকে নক করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ সাম টিপস অর গাইড। সো আজকে এখানেই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।